দেখ এখানে তাহলে 16 অধ্যায়ে যেটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে আমি এখন আঁকছি। দেখ এটা হচ্ছে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, এই হচ্ছে তার ভূমিতল, ঠিক আছে, তার ভূমির যে তলটা, আর এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে পুরোটা লম্ববৃত্তাকার শঙ্কু। এই যে অংশটা আছে অর্থাৎ শঙ্কুর এই যে মানে ধর তুই 3D পিকচারটা চিন্তা করে দেখ, একটা মোচা ধর মাঝখান থেকে যদি আমি কেটে দিই তাহলে একদম এরকম লাগবে। তার যে আশেপাশের যে অংশ এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল, আর নিচে এই তলটা হচ্ছে ভূমির তল। তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে। তাহলে এইটা ধরলাম আমি ব্যাস, তাহলে এই হচ্ছে আর, ঠিক আছে। আর এই শঙ্কুর একদম শীর্ষবিন্দু থেকে ভূমিতলের ব্যাসার্ধ পর্যন্ত আমি যদি এটা টানি একটা লম্ব রেখা, তাহলে সেটা হচ্ছে তোর শঙ্কুর উচ্চতা, আমি ধরলাম সেটা এইচ। আর এই যে তোর এই যে তির্যক যেটা তোর আছে রেখাটা, এইটা ধর হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এটা ধরলাম আমি এল। এখন তাহলে এই তিনটে জিনিসের মধ্যে একটা সম্পর্ক থাকে সবার প্রথমত। তাহলে তাহলে যে কোনো তার একটা শঙ্কু আমি যদি নিই, আর শঙ্কু বলতে আমরা এই অধ্যায়ে লম্ববৃত্তাকার শঙ্কুকেই বুঝবো। তাহলে তাহলে এটা দেখ এখন আগে এই যে তোর ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা একটা তোর সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার। দেখ এই বাহুটা সব থেকে বড় বাহু, তাই অতিভুজ স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার সমান সমান তোর হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ তোর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইটা হচ্ছে তোর এদের মধ্যে রিলেশন। এবার তোর ধর তির্যক উচ্চতা বলে দিল, কোনো একটা শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিল, তার ভূমিতলের ব্যাসার্ধ বার করতে বললো, এখান থেকে তুই বার করতে পারবি। তোর ভূমিতলের ব্যাসার্ধ দিল, যে কোনো দুটো দিলে তুই 3 নম্বর জিনিসটা তুই সূত্রের মধ্যে বার করতে পারবি, তাহলে এতে অসুবিধা হবে না। এবার দেখ, এবার লম্ববৃত্তাকার, এবার দেখ শঙ্কু বলতে আমরা এই চ্যাপ্টারের সমস্ত লম্ববৃত্তাকার শঙ্কুকে বুঝবো। যদি শুধুমাত্র শঙ্কুই লেখা থাকে তাও আমরা লম্ববৃত্তাকার শঙ্কুটাকেই বুঝবো। হলো? আচ্ছা, এবার হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু দুই ধরনের হয়, ঠিক আছে, দুই ধরনের হবে। একটা হচ্ছে মুখ খোলা, আর একটা হচ্ছে মুখ বন্ধ, ঠিক আছে। যদি কিছু উল্লেখ করে দেওয়া না থাকে, অর্থাৎ পরীক্ষার সময় যদি কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকে যে মুখ খোলা বা মুখ বন্ধ, শুধুমাত্র লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, তাহলে শুধু লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুটাকেই আমরা বুঝবো, ঠিক আছে। আর যদি তোর মুখ খোলা বলে থাকে, একমাত্র মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু পরীক্ষায় উল্লেখ করে দেওয়া থাকলে তাহলে হবে, ঠিক আছে। যদি কিছু বলা না থাকে তাহলে সেটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুই আমাদের ধরে নিয়ে আমাদের করতে হবে। এবার দেখ কেন তাহলে মুখ খোলা মুখ বন্ধ করার কী দরকার, ঠিক আছে। আচ্ছা, মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কটা তল? প্রথমত শঙ্কু যদি হয়, ঠিক আছে, শঙ্কু বলতে আমরা কি বলেছি, লম্ববৃত্তাকার শঙ্কু যদি বলে দেওয়া থাকে তাহলে মুখ বন্ধই বুঝবো, আর যদি মুখ খোলা থাকে তাহলে মুখ খোলা। এবার দেখো মুখ খোলা মানে কি, এই অংশটা হচ্ছে ফাঁকা, মানে তুই হচ্ছে জন্মদিনের যেরকম সেই টুপিগুলো যেমন হয়, ঠিক আছে, ওটা হচ্ছে তোর মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু, একদম নিচের দিকটা ফাঁকা, অর্থাৎ তোর নিচের তল অর্থাৎ ভূমির তলটা তো থাকবে না, ঠিক আছে, ভূমির তলটা থাকবে না। তাহলে আমার এই শঙ্কুর তাহলে আমার বক্রতলের ক্ষেত্র অর্থাৎ তোর যে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কী হবে, তাহলে এর ক্ষেত্রে বক্রতল বা এর পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে আমি লিখছি। তাহলে এখন বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, দেখো মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু জন্মদিনের টুপিটা ভাবার চেষ্টা করে, নিচের দিকটা ফাঁকা, অর্থাৎ ওই তলটা নেই, শুধুমাত্র ওই যে শঙ্কুটা ওই যে বক্র, ঠিক আছে, ওই তলটা আছে, ঠিক আছে। শঙ্কুর যে ওপরে ভাগটা যেটা অর্থাৎ সূচালো যেটা এবং নিচে এরকম খোলা মতো হাঁ করা, ওই শুধু বক্রতলটাই আছে। কারণ বক্রতল কেন, কারণ প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করছে দেখ, ঠিক আছে, তো এই শঙ্কুর বক্রতলের ওপরে কোনো সরলরেখা টানতে পারবি না। এই এবার বক্রতল বা পার্শ্বতলে তোর ক্ষেত্রফল তাহলে কত হবে, পাই আর এল, এক সূত্র আছে। মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর মুখ বন্ধ বক্রতল, ঠিক আছে, সমলম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে পাই তো তুই জানিস 22/7 পাই এর মান, আর হচ্ছে তোর ওই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ঠিক আছে, ওই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, আর হচ্ছে এটা তোর তির্যক উচ্চতা, এই হয়ে গেল। আচ্ছা, এবার মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এবার দেখ, এবার তুই তো বলবি ভূমিতল নেই, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ কেন নিলাম, কারণ ওটা সূত্রে তোর এসে যাচ্ছে, তাই ভূমিতলের ব্যাসার্ধ তো গুণ না করলে তুই ওই বক্রতলের ক্ষেত্রফল মানে ওইটা বার করতে পারবি না, বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা ওইটা তো নেই, ঠিক আছে, কিন্তু ঠিক আছে থাকলেও বা না থাকলেও তোর এই বক্রতল পার্শ্বতল একই হবে, ঠিক আছে, অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। এই আচ্ছা, এবার দেখ তাহলে তোর সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে, এটা যদি বলে সমগ্রতল, দেখ বক্রতল বা পার্শ্বতল মানে শুধুমাত্র বক্রতলটাই বুঝবো, সমগ্রতল কেন নিচ্ছি, কারণ ভূমির তলটাও আমি অ্যাড করবো। সমগ্রতলের ক্ষেত্রফলটা কেন, ঠিক আছে, এইগুলো করলে কি আর বুঝতে সুবিধা হবে পরে যদি কোনো অঙ্ক করালে।
কনসেপ্ট বোঝা থাকলে পরে অঙ্কগুলো বুঝতে সুবিধা। সমগ্র তল মানে কি, দেখ মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কটা তল সবার আগে বল। ঠিক আছে, মোট তল আগে এটা করি। মোট তল কটা হচ্ছে? মোট তল হচ্ছে দুটো তল, একটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, ঠিক আছে, বক্রতল বা পার্শ্বতল একই, ঠিক আছে, আরেকটা হচ্ছে একটাই তল, কারণ নিচে তো ফাঁকা, ঠিক আছে, ওই জন্য এটা তল হচ্ছে না কোনো। এবার মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু দুটো তল, কারণ নিচে এটা আমি কী করে দিয়েছি, ঠিক আছে, ওই মোচার কথা বা মোচাটা ধর মাঝখান থেকে কেটে দিলাম, তাহলে একটা এরকম শঙ্কুর মতো দেখতে হবে। এখানে নিচেটা কী হবে, মোচার ভেতরটা হচ্ছে নিরেট এবং নিচে একটা তল তৈরি হয়ে যাবে ভূমি, ঠিক আছে, বৃত্তাকার তল হয়ে যাবে। তাহলে বক্রতল আর আরেকটা হচ্ছে তোর ভূমির বৃত্তাকার তল, ঠিক আছে, ভূমির বৃত্তাকার তল। এই ঠিক আছে। আচ্ছা, এবার তাই যদি হয় তাহলে এখন দেখ এর সমগ্র তলের ক্ষেত্রফল কী হলো, একটাই তো তল, তাহলে এর সমগ্র তল বলতে আমরা একটাই যেহেতু তল আছে, তাহলে এর সমগ্র তল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বার করলে এর সমগ্র তলের ক্ষেত্রফল বার করা হয়ে যাবে, কারণ এর যেহেতু একটাই তল বক্রতল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলই তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তাই না, স্বাভাবিক ব্যাপার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল যেহেতু, তাই সমগ্র তলের ক্ষেত্রফলও পাই আর এল হবে। আচ্ছা, এর কত, এর দেখ দুটো, একটা বক্রতল আছে আর একটা ভূমির বৃত্তাকার তল আছে। বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, আর প্লাস হচ্ছে তোর ভূমির বৃত্তাকার তল। ভূমির বৃত্তাকার তল হচ্ছে ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, আমরা ধরেছি ভূমির ব্যাসার্ধ আর, এই যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফলটা কত, এটা ভূমিটা কি, একটা বৃত্তাকার তল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলই হবে তোর হচ্ছে ওই ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কোয়ার। এটাকে একটু যদি ঠিক করে লিখি, যদি পাই আর কমন নিই তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, ঠিক আছে, হলো এই। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা কনসেপ্ট শুধুমাত্র বাকি রয়েছে, এবার হচ্ছে শঙ্কুর আয়তন। এবার তোর যে শঙ্কুই হোক না কেন, মুখ খোলা হোক বা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু হোক না কেন, ঠিক আছে, যে শঙ্কুই হোক, তাহলে তার ক্ষেত্রে আমি হচ্ছে আয়তনটা হবে, ঠিক আছে, মুখ খোলা বা মুখ বন্ধ যাই হোক না কেন শঙ্কুর আয়তন, ঠিক আছে, ওরকম কোনো স্পেসিফিক লাগবে না, 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে এই, যেখানে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে তো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা না, ঠিক আছে, আর পাই তো জানিস 1/3 হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু। এই হচ্ছে, এর তাহলে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে আর তাহলে এগুলো করায়। প্রথমে প্রয়োগ এক একটা বলছে দেখ, আমি যে মানে 223 পৃষ্ঠা প্রয়োগ এক একটা বলছে, আমি যে মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি তার ভূমিতলের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তির্যক উচ্চতা বলে দিয়েছে, তাহলে ওই শঙ্কু তৈরি করতে কী পরিমাণ আমার কাগজ লেগেছে। দেখ শঙ্কু তৈরি করতে কী পরিমাণ কাগজ লেগেছে মানে কি, ওর বাইরেটা আমি ধর কতটা পরিমাণে রং করব, কতটা পরিমাণে কাগজ দিয়ে শঙ্কুটা মুড়ে ফেলবো, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তো রিলেট করবে সমগ্রতলের সাথে। একটা মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়েছি, তার ভূমিতলের ব্যাসার্ধ তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওই শঙ্কু তৈরি করতে কী পরিমাণ কাগজ লেগেছে। দেখ শঙ্কু তৈরি করতে কী পরিমাণ কাগজ লেগেছে মানে ওর ভেতরের আয়তন না, ঠিক আছে, শঙ্কুতে কতটা পরিমাণ পদার্থ আছে এটা আমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে, বা ওর ভেতরে কতটা পরিমাণে জায়গা আছে, তাহলে সেটা হচ্ছে আয়তনের সাথে, এটা কিন্তু আয়তন না, ঠিক আছে। শঙ্কু তৈরি করতে মানে শঙ্কুর তোর মানে পুরোটা করতে কতটা কাগজ লেগেছে মানে কি, তোর শঙ্কুটা বানাতে ওর যে গায়ের অংশগুলো, ঠিক আছে, ওর গাটা তৈরি করতে মানে একটা তৈরি করতে হতে বাইরে বা সমগ্র তলটা মুড়ে দিতে, ঠিক আছে, মানে পুরো তৈরি করতে কতটা কাগজ লেগেছে মানে সমগ্র তল, এইটাই বোঝাতে চাচ্ছি, আয়তন না। আচ্ছা, এবার তাহলে দেখ তোর এক একটা বলছে, তোর ভূমিতলের ব্যাসার্ধ তোর বলে দিয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য মানে 2r, ঠিক আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তো 14 সেমি, তাহলে ব্যাসার্ধ তাহলে কত হবে, আর সমান সমান 14/2, ঠিক আছে, দেখ ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাহলে এখন শর্তানুসারে 2 ইন্টু ব্যাসার্ধ সমান সমান ব্যাস 14, তাহলে এখন আর সমান সমান 14/2 কাটলাম, তাহলে 7 সেমি হলো। আচ্ছা, এবার তির্যক উচ্চতা এল সমান সমান আমার বলে দেওয়া আছে তোর 12 সেমি। আচ্ছা, তাহলে তির্যক উচ্চতা তোর বলে দেওয়া আছে 12 সেমি। আচ্ছা, এইবার তাহলে এখন আমার কতটা পরিমাণ কাগজ লেগেছে মানে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সমগ্রতলে এখন হচ্ছে মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমার শুধু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে তোর কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হবে তোর হচ্ছে পাই আর এল হবে, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে, আমি আগের পৃষ্ঠা দেখেছি, ওটা ওইগুলো মনে রাখবি, তাহলে একটা অঙ্ক আর আটকাবে না। তাহলে এখন পাই আর এল মানে পাই হচ্ছে তোর 22/7, ঠিক আছে, আর হচ্ছে তোর 7 আর এল হচ্ছে তোর 12, 7 আর 7 কাটলো, 22 আর 12 গুণ করবি এদিকে, গুণ করলে এটা হবে 44 আর হচ্ছে 22, তাহলে 4, 6 আর 264, এই 264 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল। আচ্ছা দেখ দুয়েরটা কী বলছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার,
তাহলে ভূমিতলের ব্যাসার্ধ একেবারে বলে দিয়েছে 1.5 মিটার। আচ্ছা, তির্যক উচ্চতা হচ্ছে 2 মিটার। তাহলে এল হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এখন তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসেব করে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুকে বুঝবো, আগে বলেছি। তাহলে এখন মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। দেখ সত্য, এইখানটায় আমি আগে করেছি যেটা, একবার খেয়াল করবি। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে, 22/7। তোর মুখ বন্ধ হোক বা মুখ খোলা হোক, পার্শ্বতলের ক্ষেত্রফল এইটাই হবে। এই ইন্টু আর হচ্ছে তোর 1.5, আর এল হচ্ছে তোর 2। এই তাহলে 22/7 ইন্টু 1.5 মানে 10 উঠে গেলে নিচে 10 আসবে, ইন্টু 2, এই এত হলো। আচ্ছা, এবার তোর 22 ইন্টু 15, 2 মিটার। আচ্ছা, তাহলে এবার আমি গুণগুলো করি। 15 দুগুণও হয় 30, মানে ওপরে তোর কত আছে দেখ, 22 গুণ 15 গুণ 2, আর নিচে আছে তোর 7 গুণ 10। আচ্ছা, 15 দুগুণও হয় 30, তাহলে 22, আচ্ছা 30, এই দুটোকে গুণ করবো। 30 দুগুণো 60, আর 30 দুগুণো 60, 0, 660 হলো। তাহলে ওপরে হলো আমার 660। আচ্ছা, এখানে তো কেটেই যেত আমার 10টা দিয়ে আমার কেটেই যেত, কাটাকুটি যাচ্ছিলো। আর এটা হচ্ছে নিচে তো 7 ইন্টু 10। তাহলে এখন 10, এই শূন্যটা কেটে গেলে এখন এটাকে ভাগ করবো। 63কে 7 দিয়ে ভাগ করবো। 7, 27 56, 7 নং 63। এই 3 হচ্ছে তোর বিয়োগফল আসলো। এখন যাচ্ছে না, দশমিক দিয়ে শূন্য নামালাম, 4 7 28, আবার যাচ্ছে না, 2 আসলো, দশমিকের জন্য আবার শূন্য নামালাম, 7 দুগুণে 14, 6 হলো। আর যাচ্ছে না, 2 দশমিক পর্যন্ত যাচ্ছি, 9.42 বর্গমিটার। ঠিক আছে, এটা দেখতে পেয়েছি, এই যে 7কে আমি এই যে ভাগ করলাম, এটা তো করতে পারবি, অসুবিধা নেই। তাহলে 9.42 বর্গমিটার। এই আচ্ছা, এবার 3 দেখেরটাতে কোনো শঙ্কুর, তাহলে দেখ শঙ্কু বলতে আমরা কী বুঝবো? মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল আমার বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমার মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল অর্থাৎ তোর পাই আর স্কোয়ার, তাই তো? যেখানে আর যদি ভূমিতলের ব্যাসার্ধ হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা সমান সমান 78.4/7 বর্গমিটার। আচ্ছা, তির্যক উচ্চতা আমার বলে দিয়েছে, তার সাথে হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমার বার করতে হবে। তাহলে এখন মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়? পাই আর এল। ঠিক আছে, মুখ বন্ধ হোক বা মুখ খোলা হোক, পার্শ্বতল বা বক্রতল পাই আর এলই হবে, এইটা আমার জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমি আরটাকে বার করার চেষ্টা করি, এখান থেকে আর বার করার চেষ্টা করে এল পেয়ে গেছি, পাই আর এল, পায়ের মান তো আমরা সবাই জানি। তাহলে আরটাকে এখান থেকে বার করতে হবে। তাহলে দেখ, এইটা হচ্ছে তোর 22/7 ইন্টু আর স্কোয়ার, এটাকে আমি করব। ঠিক আছে, এটা হচ্ছে তোর মিশ্র ভগ্নাংশ। এটা কী করে করতে হয়? 7 ইন্টু 78, ওপরে তোর লবে কী হয়? 7 ইন্টু 78 প্লাস 4, নিচে 7। 7 ইন্টু 78, তাহলে কত হচ্ছে? 78, 7 দিয়ে গুণ করলাম, 27টা 56, হাতে 5, 7 49, আর 5 54। ঠিক আছে, আর ওপরে 4 যোগ আছে, প্লাস 4 হবে, অর্থাৎ তোর 550 ওপরে, আর নিচে হবে তোর 7। এই 7 আর 7 কেটে গেল, একই দিকে আছে উভয় দিকে তোর, ঠিক আছে, সমান চিহ্নের উভয় পাশে তোর হরে আছে বলে এটা কেটে গেল। আচ্ছা, তাহলে এখন আর স্কোয়ার সমান সমান কত হবে? 22টা বাঁ দিকে ওপরে ছিল, নিচে আসবে, হলো 2 দিয়ে, যদিও এটা কেটেও যাচ্ছে, 2 মানে হচ্ছে তোর এটা যদি 11 দিয়ে কাটবে, তো আমি 2 দিয়ে বোঝাচ্ছি। দেখ, 0 একটা জোড় সংখ্যা আছে এককের অঙ্কে, 2 ওর জোড় সংখ্যা, তাহলে 2 11, দুটোকেই 2 দিয়ে কাটা যাবে, তাই কাটবো। এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণো 2 দুগুণো 4 হলো তো। 2 দুগুণো 4 মানে 1 নামলো, আর নিচে পরের সংখ্যা 5 নামলো, সেটা 7 দিয়ে যাবে, আবার গেলে আবার নিচে বিয়োগফল 1 নামলো, আর ডান দিকে 0টা নামলো, 5 দিয়ে একেবারে চলে যাবে। আচ্ছা, এবার এই জিনিসটাকে দেখ। আচ্ছা, আমি একটুখানি এটা বলি, এটাকে একটু কঠিন হয়ে যাচ্ছে, 550 আর নিচে হচ্ছে 22। এবার দেখ, এই দুটো সংখ্যাকে কিন্তু 11 দিয়ে ভাগ করা যাবে। কিভাবে? কারণ দেখ, 11 দুগুণো 22 হয়, ঠিক আছে, মানে একই সংখ্যা যদি দুবার থাকে, ঠিক আছে। আচ্ছা দেখ, এই 550 হলো, এই 550টাকে আমি আরও সহজ করে বলছি, শোন, 55 ইন্টু 10, আর নিচে হচ্ছে 22। দেখ, যদি কোনো দুটো সংখ্যা পরপর থাকে, 11, 22, ঠিক আছে, এই একই সংখ্যা যদি দুবার পরপর থাকে, 44, 55, এই সংখ্যাগুলো কিন্তু 11 দিয়ে সব ভাগ যায়, কারণ 11 1 11, 11 দুগুণো 22, 3 11 33, 4 11 44, ঠিক আছে। এই তাহলে এটাকে দুটোকেই আমি 11 দিয়ে ভাগ করি, 11 দুগুণো 22, 5 11 55, তাহলে ওপরে হলো 5, এটাকে 5 দিয়ে যাচ্ছে, তাহলে এখন 5 5 আমার 25 হচ্ছে। এই তাহলে আর স্কোয়ার হচ্ছে 25, তাহলে আর আমার কত হবে? অতএব আর সমান সমান আমার হচ্ছে √25, আর আমরা জানি √25 মানে কত? 5 হবে, কারণ 5-এর স্কোয়ারই তো 25 হয়, তাহলে 25-এর বর্গমূল করলে আমরা 5 পাবো, হলো
এবার তারপরে আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। আচ্ছা, তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল আমি জানি, তাহলে পাই আর এল, ঠিক আছে, সূত্র। আচ্ছা, তাহলে এখন পাই হচ্ছে তোর 22/7, আর পেয়ে গেছি আমি 5, এল পেয়ে গেছি আমি 13, ঠিক আছে। এবার এইগুলোকে আমরা ভাগ করতে হবে এবার। আচ্ছা, এবার তাহলে আমি উপরে করি, 5 আমরা জানি 65 হয়, এই যে তাই তো 22 গুণ 5 65 হয়, আর নিচে 7 আছে। আচ্ছা, 65 × 22 করবো, তাহলে দেখ 65 আর নিচে হচ্ছে 22, ঠিক আছে। 65 দুগুণ হয় আমার হচ্ছে 130, আবার 65 দুগুণ 130, ঠিক আছে। এটা অসুবিধা হবে না, এটা তো সোজা তো। 3 3 আর 1 4, 1 1 4 3 0 বাই 7, এই 7 হলো 1 4 3 0। আচ্ছা, এবার ভাগ করবো, 7 দুগুণ 14 গেল, ঠিক আছে। কিছু ভাগশেষ আসলো না, শূন্য, এই ভাগশেষ বলছি, বিয়োগফল আসলো না, নিচে 3টা এমনি নামলো, যাচ্ছে না। দশমিক দিয়ে আবার, দশমিক দেবো না, 0 দিয়ে, দাঁড়া, এবার যেহেতু ভাগ যাচ্ছে না, 0 দিয়ে পরের সংখ্যাটা আমি আবার নামালাম, হলো। আচ্ছা, এবার আমার হলো 400, 4 7 28 দিয়ে গেল, 2 হলো। আচ্ছা আচ্ছা, পরে আর সংখ্যা নামছে না এবং ভাগও যাচ্ছে না, 2কে 7 দিয়ে, তাই দশমিক দিয়ে 0 নামালাম, আবার 7 দুগুণ 14, 6 আসলো, দশমিকের জন্য 0 এমনি এমনি নামলো, 27 56, 4, এই তাহলে আর লাগবে না 2 দশমিক পর্যন্ত। তাহলে এটা হবে তোর 204.28 বর্গ, কি ছিল এটা, বর্গ সেমি, এই হলো। চারেরটা বলছে, দেখ কোনো শঙ্কুর ভূমির পরিধি যদি এত হয়, তির্যক উচ্চতা যদি এত হয়, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখ কোনো শঙ্কু মানে আমি লম্ববৃত্তাকার শঙ্কু বুঝবো, আর কিছু যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুই বুঝবো, ঠিক আছে, হলো। তাহলে এখন তার ভূমির পরিধি, তার মানে ভূমির পরিধি মানে যদি ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি 2πr হবে, তাই তো। ভূমিটা কি, ভূমি তো বৃত্তাকার তল, তাহলে বৃত্তের পরিধি যদি তোর আর হয়, দ্যাট ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি 2πr, এটা সমান সমান শর্তানুসারে বলে দেওয়া আছে 660/7। আচ্ছা, তো তির্যক উচ্চতাও বলে দেওয়া আছে 25 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতল, তাহলে মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, এটা জানতে চাই। তাহলে সবার প্রথমে আমি আরটাকে আমি বার করবো এখান থেকে, ঠিক আছে। তাহলে এখন শোন, 2πr সমান সমান, আচ্ছা তাহলে শোন, 2 × 22/7 × r হচ্ছে তোর, এটা আর থাকলো, আর তো আমরা জানি না, ইন্টু তোর 600 এত। আচ্ছা, 7 আর 7 কেটে গেল, দেখ আর সমান সমান তাহলে কত হচ্ছে, 660, আর 2 আর 22 তোর এদিকে যাবে, হলো। এবার দেখ, সেই আবার এখানে 66 আছে, এখানে তোর 22 আছে, 66, 660 মানে 66 × 10, তাহলে 11 দিয়ে কাটতে পারবো, 11 দুগুণ, এ দেখ 660 আর 2 × 22, এটা দেখ 2 আর 2, আর দেখ 6 আর 6, দুটো সংখ্যা পরপর, তাহলে 11 দিয়ে কাটবে, 11 দুগুণ 22 হলো, আর হচ্ছে এটা 6 11 66, আর এই শূন্যটা থাকলো, হলো। 6 11 66 দিয়ে যায়, আর পরে শূন্য, তাহলে 60 দিয়ে হলো, তাহলে 11 দিয়ে কাটলে এটা 60। আচ্ছা দেখ, তাহলে এখানে আমার 2 দিয়ে আবার কাটবো 60কে, 2 30 দুগুণ 60, আবার 2কে 30, 30কে 2 দিয়ে কাটবো 15, তাহলে আর হলো তোর 15। তাহলে এখন তোর আমার πr/l জানতে চেয়েছে, কোনো ব্যাপার, 22/7। আচ্ছা, আর হচ্ছে তোর 15 বেরিয়েছে, আর 7 তোর 25 বলে দিয়েছে। এগুলো দশমিক টশমিক অনেকে মান আসবে, এই জন্য একটু হবে এগুলো, ঠিক আছে। একেবারে কেটে কুটে গেলে জিনিসটা খুব সোজা হতো। আচ্ছা শোন, তাহলে 22 × 15 × 25, তাহলে 22 × 15 করবো সবার আগে আমি, 5 22 হচ্ছে তো 110, আর এটা হচ্ছে 22, তাহলে 0 2 এর 3, 2 এর 3। আচ্ছা, এটা 25 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে হবে তোর 5 0 0 3 5 15, হাতে 1, 1650, আর এটা হবে তোর 660, এই 0 5 6 12, হাতে 1, 8250/7, ঠিক আছে। এটাকে তাহলে ভাগ করবো এখন আমি, তাহলে ভাগ করি, 8250, আর নিচে হচ্ছে, আর হচ্ছে 7, তাহলে এখন আমার এটা যাবে 7 9 63, 7 7 7 10, সরি 7 1 7, প্রথমটা দিয়ে যাচ্ছে 12 হলো, 7 1 আবার 7, আচ্ছা 5 55, 27 56, আর দিয়ে যাবে না, 7 7 49, 6 দিয়ে গেল, 0 নামলো, 27 56, 4, আচ্ছা যাচ্ছে না ভাগ, দশমিক দিয়ে 0 নামালাম, 3 4 7 5 7 35 হলো। আচ্ছা 5 50 হলো, আচ্ছা 7 7 49, আর যাওয়ার দরকার নেই। তাহলে আমার কত হলো, 1178.57 তোর বর্গ, এটা তোর কী ছিল, সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে তোর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলে হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখ প্রয়োগ 5-এরটা দেখ, ঠিক আছে।
আচ্ছা, তারপরে প্রয়োগ 5-এতে ওই যে 9-এরটা দেখ ওরকমই বলেছে। 9-এর মানে কি, ওটা আমি যে বলছিলাম মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে কতটা আর্ট পেপার লাগবে। আর্ট পেপার মানে হচ্ছে তোর সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, কতটা পরিমাণ কাগজ লাগবে, এটা হচ্ছে তো সমগ্র তলের ক্ষেত্রফল, এরকম যদি প্রশ্ন করে। আচ্ছা, তাহলে তোর এবার দেখ 5-এরটা দেখ বলছে যে শঙ্কুর ভূমির পরিধি, এই ধর ভূমির ব্যাসার্ধ 1.5 সেমি, মানে 1.5 সেমি, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে তার সমগ্রতা। সোজা অঙ্ক তো। দেখ কোনো শঙ্কু যদি শুধু বলে থাকে তাহলে মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু ধরতে হবে। তাহলে ব্যাসার্ধ জাস্ট ওগুলো লিখবি। ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান 1.5 সেমি, এই হলো। আচ্ছা, তির্যক উচ্চতা এল সমান সমান 2.5 সেমি, একদম সোজা তো। আচ্ছা, তাহলে তো এবার মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্রতল, কী জানি সমগ্রতল দুটো তল হয়, ওই জন্য পাই আর ইন্টু এল প্লাস আর, ঠিক আছে। ওইটা খেয়াল রাখবে, আমি প্রথমে যা বলে দিয়েছি ওই যে কনসেপ্টটা ভালো করে বুঝলে সব অঙ্ক তোর এমনি নিজেও করতে পারতিস, ক্যালকুলেশনটা শুধু পারলেই হয়ে যেত। এই তাহলে এখন পাই আর মানে হচ্ছে, পাই মানে হচ্ছে তোর 22/7, আর হচ্ছে তোর তাহলে হবে না হচ্ছে 1.5, 1.5 মানে আমি একেবারে 15/10 লিখতে পারি, অসুবিধা নেই তো, এগুলো বুঝতে হবে তার একটুখানি এ করে। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে 2.5 প্লাস আর হচ্ছে তোর 1.5, এই হলো। আচ্ছা, এটা হচ্ছে তোর 22/7 থাকলো, 15/10ই থাকলো। আচ্ছা, 2.5 আর 1.5 করলে কত হয়, ঠিক আছে 4 হয়। 2.5 আর 1.5 করলে কত হবে, 4 হবে, ঠিক আছে। 5-এর পর 10-এর শূন্য হাতে 1, 2-এর একে 3-এর একে 4 হয়, 4.0 মানে 4ই হয়। ওকে, হলো, ঠিক আছে। তাহলে এটা তো গুণই থাকলো, অত এ করার দরকার নেই। 4 শোন, এই হলো। আচ্ছা, দেখ কাটাকুটি কিছু যাচ্ছে না, ওরমভাবে সেরকম কাটাকুটি যাচ্ছে না। 10 যদিও কাটবে, এটা দেখ 5, ঠিক আছে, এটা দেখ 15 আছে, ঠিক আছে। শেষের সংখ্যাটা 5 বা 0 থাকে যদি, ঠিক আছে, আমার দেখতে হবে আমি ওপরে নিচে, ঠিক আছে, কোন দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কাটতে পারছি। দেখ 15কেও 5 দিয়ে কাটা যায়, 10কেও 5 দিয়ে কাটা যায়, তাহলে আমি তাই করবো। 3 5 15, 5 2 10, আবার দেখ 2 2 4 হয়, তাহলে আমরা ওপরে 6 6/22 তোর হবে, 6 2 12 132, 6/22 132 আর নিচে 7। এটাকে এবার তুই করতে পারলেই হয়ে গেল। এবার তো আর কিছু নেই এতে আর বোঝানোর, এটা এ দিলে হয়ে গেলো। 7 2 14 হয়, 7 1 7 দিয়ে যাবে, 62 হলো। তাহলে 7 9 63, 27টা 56 হচ্ছে, 8 দিয়ে যাবে, 6 হলো, আবার সেই দশমিক দিয়ে শূন্য নামালাম। আচ্ছা, তাহলে এবার 27, আবার 27টা 56, 2 দশমিক পর্যন্ত নেবো, 40, 5 7 35, এই আর যার দরকার নেই। তাহলে আমার কত হবে, এটা হচ্ছে 18.85, কী ছিল 18.85 কি সেমি, বর্গ সেমি হবে তাহলে, এই হলো। আচ্ছা, আচ্ছা, তারপর 6-এরটা দেখ, ঠিক আছে। 6-এরটা যেটা বলছে যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একদম সোজা অঙ্ক, একদম 5-এর মতো অঙ্ক। ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2r সমান সমান 20, তাহলে r সমান সমান এখান থেকে 10 বেরিয়ে গেল। তির্যক উচ্চতা l সমান সমান 25 বলে দিয়েছে। শঙ্কুমানের মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু বুঝবে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল যাই হচ্ছে বল, 22/7/10, আর হচ্ছে তো 10 ইন্টু এল প্লাস আর কত, দেখ 10 আর 25 35 হয়, দেখ 5 7 35 কেটে গেল, ঠিক আছে। 5/22 তোর হচ্ছে 110, আর একটা গুণ 10 রয়েছে, তাহলে হবে তোর 1 1 0 0, এই তো হয়ে গেল বর্গ সেন্টিমিটার। 7-এরটা দেখ, ঠিক আছে, 7-এরটা একদম ফালতু অঙ্ক, কিচ্ছু না। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ওই প্রথম সূত্র, সেই সূত্রটা কাজে লাগবে যেটা আমি বলেছিলাম। লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তোর, তাহলে 2 আর হচ্ছে 12 সেমি, তাহলে আর হচ্ছে তোর 6 সেমি হবে, তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা এইচ জানতে চেয়েছে, তাহলে সেই সূত্র এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস এখন আর স্কোয়ার, তাহলে এখন 10-এর স্কোয়ার সমান সমান তোর এইচ স্কোয়ার, এইচ তো আমি জানি না, আর হচ্ছে তো 6-এর স্কোয়ার, তাহলে আমার এইচটা বার করতে হবে। তাহলে এইচ স্কোয়ারটা একদিকে রাখলাম, 6টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে দেখ শোন 10-এর স্কোয়ার, 6টাকে এদিকে আনলাম, 6 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এবার আমি কী করলাম, জাস্ট উল্টে দিলাম, তাহলে ডান দিকেরটা বাঁ দিকে আনলাম এবং বাঁ দিকেরগুলো ডান দিকে নিয়ে চলে গেলাম, অসুবিধা নেই তো, ঠিক আছে। এই হলো, তাহলে 10-এর স্কোয়ার মানে হচ্ছে তোর এই দেখে দেখে দেখ, এই হলো 10-এর স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। তাহলে এখন এইচ স্কোয়ারটা বাঁ দিকে, এইগুলো সব ডান দিকে নিয়ে গেলাম। এই হলো 10 স্কোয়ার মানে আমরা জানি 100, 6 স্কোয়ার মানে আমরা কত জানি, 36 জানি। এইটা হবে তোর হচ্ছে 64 হবে, ঠিক আছে। বিয়োগ করবি, এখন এইচ স্কোয়ার 64 মানে কত, 8 স্কোয়ার মানে আমরা জানি 64, এইটা মানে তো আমরা 8-এর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান 8-এর স্কোয়ার, তার মানে অতএব এইচ সমান সমান আমার 8, এই হয়ে গেল, ঠিক আছে। এই সূত্রটা কাজে লেগেছে, এটা মনে রাখলেই হয়ে যেত, ঠিক আছে। তাহলে উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দেওয়া থাকলে, ঠিক আছে, মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে অন্যটা বার করা যায়। আচ্ছা, 7-এরটা হয়ে গেলে এবার 8-এরটা দেখ। 8-এরটাও একদম সোজা অঙ্ক, যে শঙ্কুর যে লম্ববৃত্তাকার শঙ্কু, তার লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুই বুঝবো।
ভূমির শঙ্কুর পরিধি, পরিধি মানে ভূমির পরিধির কথা বলছি, শঙ্কুটার কী পরিধি, ওর যে ভূমির তলটা থাকবে তারই পরিধি। তাহলে ভূমির পরিধি আমি ধরি 2πr, ভূমিটা তো হচ্ছে তোর বৃত্তাকার তল, বৃত্তাকার তলের পরিধি 2πr, যেখানে আর হচ্ছে ওই বৃত্তাকার তলের ব্যাসার্ধ, এটা সমান সমান 660/7, অনেকটা সে আগের অঙ্কর মতোই লাগছে ভূমির পরিধি। এবং একটা প্রয়োগ 4-এর মতো অঙ্কটা, ঠিক আছে, একটু আলাদা আছে, এখানটা তির্যক উচ্চতা জানতে চেয়েছে। আচ্ছা উচ্চতা হাইট বলে দিয়েছে তোর 20, ঠিক আছে, তাহলে আমার তির্যক উচ্চতা জানতে চেয়েছে। দেখ এখান থেকে আমি যে 8 বার করবো, এইচ দেওয়া আছে, এল বার করবো, সেই সূত্রটা দিয়ে একদম সোজা, এখান থেকে 8টা বার করতে পারলেই হয়ে গেল। 2 × 22/7 × r সমান সমান হচ্ছে 660/7, এই হলো। তাহলে r সমান সমান হচ্ছে তোর, ঠিক আছে, 660 মানে তোর 66 × 10 আর 2 × 22 থাকলো। এবার তোর 11 দিয়ে কাটবে, এটা তোর 22 আর 66কে, 11 2 × 22, 6 × 66 হলো। এবার তাহলে এটা হচ্ছে তোর 2 দিয়ে তোর কাটবে, এটা হচ্ছে তোর 3 2 × 6, আর 2 দিয়ে 10কে আবার কাটা যাবে 5 2 × 10, তাহলে এই হবে তোর 15। আর পেয়ে গেছিস 15, এইচ পেয়ে গেছিস, এল বার করতে হবে। আমরা জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। এইচ হচ্ছে তোর কত, 20 স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে তোর কত, 15 স্কোয়ার, ঠিক আছে। 20 স্কোয়ার মানে হচ্ছে তোর 20 20 400 করে দেখবি এখানে, 15 স্কোয়ার 15 আর 15 গুণ করবি, 15 15 225 হবে, এই হলো। এটা হবে তোর 625। আচ্ছা 625 মানে তোর হচ্ছে আবার 25-এর স্কোয়ার। আচ্ছা 625 মানে যদি 25 তোর স্কোয়ার, তুই কীভাবে বার করবি দেখ, তুই উৎপাদকে বিশ্লেষণ করবি, যদি না পারি তাহলে তোর 5 দিয়ে তো প্রথমে কাটা যাচ্ছে, কারণ শেষে 5 আছে, তাহলে এখন 5 1 5, ঠিক আছে। এইগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, 5 1 5, এইটাকে আবার সব রং ভরে কাটলে হবে না, এটা শিখে নিবি আমার কাছ থেকে। তাহলে প্রথমে দেখ 5 1 5, 1 দিয়ে গেল, নিচে দেখ 5 আছে, মনে মনে ভাব, এইগুলো মনে মনে করতে হবে। এগুলো 1 নামলো, পরে 2 নামলো, 12, 5 2 × 10, 2 বিয়োগফল হলো, শেষে 5 নামলো, 5 5 25, এই হলো। আবার এটাকে 5 দিয়ে যাবে, দেখ সবার প্রথমে 5 আছে, 12 আছে, আমার প্রথমে কী দিয়ে যাবে, এই ডান দিকের সংখ্যাটাকে নিচে এখানে মনে মনে ভাবার চেষ্টা কর। দেখ সবার প্রথমে 5 2 × 10 যাবে, ঠিক তো, 5 2 × 10 দিয়ে যাবে, 2 হবে, আর 5টা নামবে, 5 5 25 হবে, এই, আর 5 5 25 হয়, এটা তুই জানিস, হলো। এবার 600, এবার দেখ তাই যদি হয় তাহলে 625 মানে 5 × 5 × 5 × 5, এটাকে কোনো একটা জিনিসের স্কোয়ার হিসেবে লিখতে হবে। দেখ 5 × 5 হচ্ছে তোর 25, আবার 5 × 5 হচ্ছে 25, তার মানে কি 25-এর স্কোয়ার আমার স্কোয়ারের আকারে আনতে হবে। তাহলে আমার এল স্কোয়ার সমান সমান এই 25 স্কোয়ার, এটা মানে হচ্ছে তোর এল স্কোয়ার। এবার উভয় দিক থেকে স্কোয়ার আমি তুলে দেবো, উভয় দিকে আমি বর্গমূল করে দেবো, তাহলে এল সমান সমান আমার 25 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এল সমান সমান হলো আমার 25, এই। আচ্ছা এবার হচ্ছে সব আয়তন দিয়ে অঙ্কগুলো হবে বেশিরভাগই। আচ্ছা প্রয়োগ 10-এরটা দেখ, বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর, এই সরি আগে 9-এরটা দেখ, স্কুলের বিজ্ঞানের ল্যাবরেটরির শঙ্কুর, ঠিক আছে। তাহলে শঙ্কু বলতে আমরা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুই বুঝবো। সেই শঙ্কু আকৃতির ফ্লাস্কের উচ্চতা 4 ডেসিমিটার, ঠিক আছে, উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে। ফ্লাস্কে কী পরিমাণ জল ধরবে, দেখ ভেতরে কতটা জল ধরবে, মানে তার আয়তন বার করতে হবে, সে কতটা তার ভেতরে জল থাকে। আমি একটা গ্লাসে কতটা পরিমাণ জল থাকতে পারে, তার আয়তন ভেতরে, ঠিক আছে। আয়তন না হলে কী করে পারবো। তাহলে দেখ আমার ফ্লাস্কের উচ্চতা হচ্ছে তোর 4, ঠিক আছে, ডেসিমি আমি এককটা আমি আর কিছু লিখছি না। আচ্ছা তির্যক উচ্চতা বলে দিয়েছে আমার হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখন আমার জানতে চাইছে ফ্লাস্কে কী পরিমাণ এখন আমার জল ধরবে। তাহলে আমার দেখ, আমি তো 8টাকে আমাকে বার করতে হবে, কারণ শঙ্কুর, ঠিক আছে, আমার যে আয়তন বার করতে চাইছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা তো শঙ্কুর আয়তন হয়, এইটা বার করতে হবে। কিন্তু আর তো আমার জানা নেই, কিন্তু আমার এইচ আর এল তো দেওয়া আছে, সেখান থেকে আমি আর বার করতে পারবো। আমরা কি জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি এল স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার, এইচ স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আচ্ছা এটা মানে কত, 25, আর এই 4 স্কোয়ার মানে 16 হয়, সেটা বাঁদিকে আনলাম, সমান সমান আর স্কোয়ার, ঠিক আছে। এবার আর স্কোয়ার মানে কত, 25 থেকে 16 বাদ দিলে হয় 9, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, উভয় দিকে বর্গ এই স্কোয়ার আমি হাঁটিয়ে দিলাম, মানে বর্গমূল করে দিলাম, তাহলে আর সমান সমান 3 হলো। তাহলে এবার আমি সূত্রতে আমি হয়েই গেল, এটা অঙ্ক হলো 1/3 22-এর 7, ঠিক আছে। আর স্কোয়ার হচ্ছে তোর 3 × 3, আর এইচ মানে কত, 4, 3 আর 3 কাটলো, ওপরে আমার তাহলে কত থাকলো, 22 × 3 × 4, আর যে থাকলো আমার হচ্ছে 7। দেখ 3 4 12, ঠিক আছে, 3 4 12, 12 আর 22, তার মানে গুণ করছি, তাহলে 12 2 24, আবার 12 2 24, তাহলে 4 6 2 264/7, এটা সে আগে একদম সে ওইটার মতো 264-কে 7 দিয়ে একবার মনে হচ্ছে করেছি আমি আগে। 7 দিয়ে 3 7 21,
54 হলো, 27টা 56 যাবে না, 7 7 49, 9 5 14.2 নাও না, 7 7 49, 1 পর্যন্ত যদি যাই তাহলে 37.7 এবং তোর আয়তন হবে 37.7 ঘন ডেসিমিটার। এই 37.7 ঘন ডেসিমিটার, এইটা হচ্ছে উত্তর। হলো দশেরটা দেখ, হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি যদি 2.2 মিটার হয়, উচ্চতা বলে দিয়েছে, আয়তন বার করতে হবে। হলো অঙ্ক তো। ভূমির পরিধি 2πr সমান সমান হচ্ছে 2.2 মিটার। হলো, এখান থেকে তোর 8টা বার করতে হবে। আচ্ছা, উচ্চতা তোর বলে দিয়েছে 45, তাহলে আমার জানতে চাচ্ছে আয়তন 1/3 πr²h। এবার 8টা বার করলে আমি এখানে 70 অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখ 2 ইন্টু 22/7 ইন্টু r সমান সমান 2.2 মানে কত, 22/10। তাহলে 22 22 কাটলো, ঠিক আছে। আর সমান সমান তাহলে তোর কত হবে, তোর নিচে ওপরে তোর তাহলে 7টা তোর ওপরে গেল, 2টা তোর নিচে আবার গুণ হবে, 10 গুণ 2, ঠিক আছে। তাহলে 7, তাহলে 7 বাই তোর হচ্ছে 20। আচ্ছা শোন, 7/20 করার দরকার নেই, তুই 7/2 কর, আর 10 দিয়ে তো ভাগ করে দিলে একটা দশমিক আগে চলে যাবে। দেখ 7/2 কত হয়, 3.5 হয়, তাই তো। 7কে তুই 2 দিয়ে ভাগ কর, 3 দুগুণে 6, 1.0 নামালাম, 5 দুগুণে 10 গেল, 3.5 হয়। তাহলে 3.5/10 আছে, তাহলে 0.35। এই যে 0.35 তোর হবে ঘন। ও একটা ভুল হয়ে গিয়েছে, দাঁড়া, মানে হচ্ছে ইয়ে রয়েছে ওখানে তো তোর দুটো, এখানে তোর এটা তোর মিটারে রয়েছে, এটা আবার তোর এইচটা ডেসিমিটার রয়েছে, তাহলে আমি ডেসিমিটারে নিয়ে যাই, ঠিক আছে। মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাবো, এটা আবার ভুল হয়ে গেল। দাঁড়া আমি তাহলে করি, তাহলে 2πr সমান সমান 2.2, ঠিক আছে। 2πr হচ্ছে তো 2.2, অত কিছু করতে, দাঁড়া আমার জাস্ট এটা মিটারে ছিল ডেসিমিটার, কিলোমিটার ডেকামিটার ডেসি, তাই না। মিটারের পরের একটা হচ্ছে ডেসিমিটার, কিলোমিটার ডেকামিটার ডেসি, ডেসিমিটার মিটার ডেসিমিটার। তার মানে কি, ডেসিমিটার নিয়ে 10 দিয়ে গুণ করতে হবে ডান দিকে, আর কিচ্ছু না। এই হলো 10 কেটে যেত, এইটা আর থাকতো না 10টা, দেখ বুঝতে পারছিস তো, 10টা তাহলে থাকছে না। 7/2, এই 7/2 হতো, তাহলে তো 3.5 হতো, 3.5 ঘন ডেসিমিটার হতো উত্তর, কারণ সবগুলোকে আমরা ডেসিমিটারে এনেছি। এই আর কিচ্ছু না, বুঝতে পারলি তো। 2.2 মিটার ছিল, আমি ডেসিমিটারে আনতে 10 দিয়ে গুণ করেছি, 2.2 মানে তো 22/10, এটা তো কোনো ব্যাপার না। এবার এটাকে মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, একটু পরের এককে আসতে গেলে গুণ করতে হবে, ঠিক। এই আচ্ছা, তারপরে হচ্ছে তোর 11টা বলছে একটু সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি 3 সেমি, কিচ্ছু না। ওই সমকোণী ত্রিভুজটা হচ্ছে অনেকটা হচ্ছে দেখ কোণের এই শঙ্কুর ভেতরেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, ওই আমরা পিথাগোরাস কাজে লাগাচ্ছিলাম কী করে, ওই সমকোণী ত্রিভুজটা তৈরি হচ্ছিল তাই। তাহলে দেখ ছবিও একটা দিয়ে দিয়েছে 11 দাগের, এই সমকোণী ত্রিভুজ দেখ ছবি পাশে দিয়ে দিয়েছে, সেই মতোই আমরা আঁকি। আচ্ছা, এর সমকোণ এই হচ্ছে তোর শঙ্কু থেকে তোর ভূমির ব্যাসার্ধর ওপরে একটা লম্ব টানলাম, তাহলে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ হলো, দেখ এই এই সমকোণী ত্রিভুজ হলো। আচ্ছা, এর তোর এইটা 3 বলে দিয়েছে, এটা তো 4 বলে দিয়েছে, সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা 3 একটা 4 ধরলাম, তাহলে অন্যটা কত হবে, এ তো সোজা, তির্যক উচ্চতা কী করে বার করে। আর পিথাগোরাস যদি কাজ লাগাস, একটাকে লম্ব একটাকে ভূমি ধর, ঠিক আছে, তাহলে এটাকে এল ধর, তাহলে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, তাহলে এল স্কোয়ার সমান সমান আমরা কী জানি, এইচ হচ্ছে 4 স্কোয়ার, আর হচ্ছে তোর এই 3, অর্থাৎ তো 3 স্কোয়ার, তার মানে কত, 16 প্লাস 9 25, 25 মানে আমরা জানি 5 স্কোয়ার, অর্থাৎ এল সমান সমান আমরা 5 পেলাম। আচ্ছা ঠিক আছে, এলটা পেয়ে গেলাম। সমকোণ সংলগ্ন বাহু দুটি অক্ষ করে ত্রিভুজটাকে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন সব বার করতে বলেছে। তাহলে দেখ এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এবং আমি কী ধরবো, এটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু, কিছু বলে দেওয়া না থাকলে মুখ বন্ধই ধরবো। তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, πr, ঠিক আছে। তাহলে এখন 22/7 ইন্টু আর হচ্ছে তোর কত, আর এই যে ব্যাসার্ধ 3 হলো, ঠিক আছে, আমি ব্যাসার্ধটা 3 এখন ছবিতেও তাই দেখিয়েছে। আচ্ছা, ইন্টু আমার এল 5 হলো, তাহলে এখন 22 ইন্টু এ করতে হবে, বড্ড দশমিকে শুধু আমার এখানে অঙ্কগুলো করাচ্ছে, ঠিক আছে, ওই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, মানে সময় লাগছে একটু বেশি। দেখ 5/22 সঙ্গে 110, আচ্ছা আর এখানে আর হচ্ছে এটা 22, তো 0 2 এর 3 2 এর 3, তাহলে 330 বাই হবে তোর হচ্ছে আমার 7, এই
ঠিক আছে, এবার এটাকে আমি করবো, ভাগ কর, তো কোনো সমস্যা না। 7 দিয়ে করলে 5 সাথে 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 সাথে 28, 5 তেরো 50, 7 সাথে 49, 1 আসলো দশমিক দিয়ে 0 নামালাম, 7 1 7, ঠিক আছে। এই তাহলে হবে আমার 47.1 হচ্ছে তোর বর্গ, যেটা আছে তোর বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তুই তো পার্শ্বতল হলো, আরও দুটো জানতে চেয়েছে, সমগ্র তলও জানতে চেয়েছে, আয়তনও জানতে চেয়েছে। সূত্র বসিয়ে দিলে হয়ে গেলো, সব তো আমি ডেটা সব পেয়ে গেছি, ঠিক আছে, ডেটাগুলো তো আমি সব পেয়ে গেছি। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর, ঠিক আছে। তাহলে 22/7 ইন্টু আর তো 3, এল হচ্ছে তোর কত, হ্যাঁ এলটা আমি বার করে নিয়েছি, এই যে হয়ে গেল। এলটা তোর কত ছিল বল, এলটা 5, ঠিক আছে, এলটা 5, আচ্ছা এল হচ্ছে তোর 5 ছিল, আর 3, আচ্ছা 22/7 ইন্টু 3, আর 5 আর 3 করলে হয় 8। দেখ আবার সেই দশমিকে আবার আনবে, কী জ্বালা। আচ্ছা দেখ, তাহলে 3 8টা 24 হয়, আর নিচে 22 দ্বিগুণ করলাম, তাহলে 24 দুগুণ 48, আবার 24 দুগুণ 48, 8 হলো 4 4 8 12, হাতে 1, 528/7 কর, 528/7, আর এই 528, ঠিক আছে, 7 7 49, 3 38 নামলো, 4 5 7 35 হলো। আচ্ছা 3 গেল, যাচ্ছে না, দশমিক দিয়ে 0 নামালাম, 4 7 28, এই তাহলে কত হলো, 75.4 সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলো, তাহলে 75.4 হলো। আচ্ছা তারপরে এবার হচ্ছে তোর আয়তন, তো শুধু সূত্র বলে দিই, 1/3 পাই হচ্ছে তোর 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে তার তো 3, তাহলে 3 গুণ 3, আর এইচ মানে হচ্ছে তোর 4, তাহলে দেখ 3 আর 3 একটা কাটলো, সেই আবার ওপরে সেই ওই একদম আগের অঙ্কের মতো হয়েছে, 22 গুণ 3 গুণ 4/7, দেখ 22 গুণ 3 গুণ 4/7, এটা হচ্ছে তোর একদম ঠিক 10-এর অঙ্কটা, এই 10-এর অঙ্কটা বলছি, তোর হচ্ছে এই অঙ্কটা তোর একদম ওই 9-এর অঙ্কটার মতো, ওর যে উত্তরটা বেরিয়েছে এটা তাই উত্তর বেরোবে, ঠিক আছে, ওইটা দেখবি, এই যে 22 গুণ, আরে এই দেখ 1/3 পায়ের স্কোয়ারে যেহেতু সূত্র আয়তনটা বার করবো, 1/3 পাই, আর স্কোয়ার মানে 8, তো যেহেতু 3 3 ইন্টু 3/4, একটা 3 কেটে গেল, ওপরে তোর 22 ইন্টু 3 ইন্টু 4/7, এই অঙ্কটা তোর একদম সেই 9 এর মতো, 9 দাগের মতো, এই যে করিয়েছি, হয়ে গেল। আচ্ছা এটা তো 9 দাগ, সরি, এই যে এই পৃষ্ঠায় করিয়েছি, এই যে বেরোলো এত, এইটাই হবে তোর আয়তন। আচ্ছা এবার দেখ, তারপরে হলো তোর 11 হলো, আচ্ছা তারপরে 12 13 14 15, আচ্ছা 12টা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, একদম সোজা। দেখ তাহলে তোর তির্যক উচ্চতা এল নিবি তুই 7 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল দেখ, লম্ববৃত্তাকার শঙ্কু মানে মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু বুঝবো, ঠিক আছে, মুখ খোলা নিবে না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে। সমগ্র তলে পাই আর ইন্টু এল প্লাস আর, এই হচ্ছে তোর 147.84, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে আমি এখানে এল মান বসিয়ে 8টাকে বার করার চেষ্টা করবো, আর কিচ্ছু না, সোজা অঙ্ক। তাহলে শোন, পাই মানে হচ্ছে তোর 22/7, ঠিক আছে, তাহলে পাই হলো তোর গিয়ে 22/7, আচ্ছা আর মানে তোর আমি জানি না, আচ্ছা এল প্লাস আর, এল হচ্ছে তোর 7 বলে দিয়েছে, এটাও জানি না, হলো অসুবিধা নেই, 147.84, আচ্ছা আচ্ছা এবার এইটা মানে দেখ 22/7টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, আর ইন্টু 7 প্লাস 8টা আমার থাকলো এদিকে, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এদিকে আমার হবে 147.84, 7টা আমার ওপরে গুণ হবে, 22টা আমার নিচে গুণ হবে, দশমিক উঠে গিয়ে আমার 100 আসলো, হলো। আচ্ছা এতে এখানে আমার কত পেলাম, দেখ আর স্কোয়ার, এই আর গুণ করলাম, আর 7 আর স্কোয়ার প্লাস 7 আর হবে, তো আমি একটু ঠিক আছে গুছিয়ে লিখেছি, এইটা সমান সমান তোর একটা এখানে তোর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ঠিক আছে, এই অঙ্কটা আমি এখান থেকেই বোঝাচ্ছি, শোন, এই অঙ্কটা আমি এখানে অঙ্ক যেরকম করে দিয়েছে, আচ্ছা তাই হলো, এটাকে কাটাকুটি করি, অসুবিধে নেই, একই করেছে ওরা, 2 দিয়ে কাটি, এটা যদিও আমার মনে হচ্ছে 11 দিয়ে কেটে যাবে, দেখ এটা এই কাটাগুলো শিখতে হবে, দেখ যেই নিচে একটা 11 জিনিস দিয়ে কেটে যাবে, উপরে জিনিসটাও 11 দিয়ে কাটবে, আর 2 দিয়ে করলে সে পুরো ইতিহাস হয়ে যাবে, বুঝতে পারছিস, এটাতে 11 দিয়ে কাটবে, তোর কী করে বুঝবো, দেখ 11 দিয়ে আমি দেখছি, 11 1 11 37, 3 11 33 48, 11 দিয়ে কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা আমি বোঝাবো কোনি কী করে 11 দিয়ে কাটছে, 11 2 22, আর এটাকে 11 দিয়ে কাটলে প্রথমে 11 1 11 দিয়ে গেল, 3 নামলো 37, 3 3 11 33, ঠিক আছে, 4 বিয়োগফল হলো 48, 4 11 44 গেল,
48 নিচে 44 মানে 4 বিয়োগফল হলো, ওকে, নিচে 4 নামলো, তাহলে আবার 4 এবং 44 দিয়ে চলে গেল। এইটাকে আবার 2 দিয়ে কাটলাম, হবে 2 6 2 12, 14 মানে 7 2 14 এত। আচ্ছা, নিচে 100 আছে মানে আমি অত আর করছি না, আমি গুণ করে দিচ্ছি। 7 2 14, হাতে 1, 7 7 49, আর 1 50, 0 হাতে 5, 6 7 42, আর 5 7 40, আর নিচে 0, এই হলো। তাহলে আমার 47.04 হলো, ঠিক আছে, 47.04 হলো। আচ্ছা, এটা এরকম করে করবো না, মানে 100টা আমি বাঁ দিকে গুণ করে দেবো, এই হলো। তাহলে আমার এদিকে থাকছে আমার 100 আর স্কোয়ার প্লাস 700 আর সমান তোর হবে আমার 47.04। এবার এটাকে আরও কাটাকুটি যাবে, এটাকে আরও 2 দিয়ে হয়তো এখনও কাটাকুটি যাবে, 4 দিয়েও হয়তো কেটে যাবে, হ্যাঁ সব কটা 4 দিয়ে কেটে যাবে, একদম ঠিক। এটাকে 4 দিয়ে কাটা উচিত ছিল আরও, ওই জন্য, ঠিক আছে। বইয়ের অঙ্কটা একটু হয়েছে, শোন, আমারটাও ঠিক আছে, অসুবিধে নেই, ঠিক আছে। বইয়ে তো কিছু না, ও তো বই তুই যদি করিস ভুল হবে, আমি বুঝিয়ে করে দিচ্ছি, এটা দেখ, ঠিক আছে। বইয়ের থেকে আমারটা এটা বরঞ্চ হবে। এবার দেখ, সব কটাকে 4 দিয়ে কাটবি, কারণ শেষে দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে কাটা যায় তাকে 4 দিয়ে কাটা যায়, তার প্রত্যেকটাকে 4 দিয়ে কাটা যাচ্ছে। যত ছোটো করা যায় তত কী হবে, এই যে তোর এইগুলো কি দ্বিঘাত সমীকরণের অঙ্ক, সেটা করার সুবিধা হবে। তাহলে 4 দিয়ে যদি আমি কাটি, তাহলে 4 25 100, 25 আর স্কোয়ার। এটাকে যদি কাটি, প্রথমে হবে 4 1 4, 30 হলো, 4 7 28, 4 5 20, 175, আর আরও হয়তো কাটা যেতে পারে, দেখি 4 1 4, 4 1 4, 4 7 28, 4 6 24, এই আর কাটা যাবে না, না এদের মধ্যে আর কমন কিছু থাকছে না। আচ্ছা, এবার তাহলে আমি এই যে জিনিসটা, এই অঙ্কটা ভালোই কঠিন আছে। এবার 1176, আচ্ছা এবার তাহলে আমি এদিকে আনবো 25 আর স্কোয়ার, দেখ 175 আর মাইনাস 1176, এই হচ্ছে 0। এবার আমরা কি জানি, এই প্রথমটার কোপিশেন্ট নিতে হয়, আর এই যে তোর যে সি এর মান, এই এ এর মান আর সি এর মান গুণ করতে হয়, অর্থাৎ তোর 25 গুণ 1176 করতে হবে, ঠিক আছে। 25 গুণ 1176 করতে হবে, ঠিক আছে। করে তো যে মানটা তুই পাবি, এই এই 25 গুণ 1176 করে এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাগ, মানে করতে হবে, উৎপাদকের তোর বিশ্লেষণ করতে হবে বা ভাগ করতে হবে, যে দুটোকে তুই তাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে আমার এই সংখ্যাটা আসে, আর গুণ করলে তোর এই সংখ্যাটা আসে। এমন দুটো সংখ্যা যে দুটোকে গুণ করলে এই দুটোর গুণফল হবে, আর তাদের মধ্যে যোগ বা বিয়োগ করলে 175 আসে, প্লাস 175 আসে, ঠিক আছে। এইভাবে করতে হবে। তা আমি এটা এত দেখাচ্ছি না, এখানে আমি যেটা করে দিয়েছে প্রচণ্ড কঠিন হয়ে যাবে এটা করতে গেলে, ঠিক আছে। এটা 280 আর 105, এটা ভেঙে নিয়েছে। এইটাকে করেছে দেখ 280, ঠিক আছে, আর 105, এই দুটো সংখ্যায় নিয়ে নিয়েছে। এই দুটোকে গুণ করলে তোর হচ্ছে এইটার সাথে সমান হবে 25 × 1176, ঠিক আছে। আর এই 280 থেকে 105 বিয়োগ করলে হবে 175, তাহলে তাই করি আমি। তাহলে 25 আর স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস হচ্ছে তো 280 আর মাইনাস 105 আর মাইনাস 1176, এই হচ্ছে তো 0 হলো। এবার আমি এদিক থেকে 25, না এখান থেকে 25 কমন যাবে না, 5 আর কমন নিয়েছে, তারপর দেখ ওখানে যে অঙ্কটা, আচ্ছা এখান থেকে, তারপরে এখান থেকে আমি দেখ শোন, তারপরে এখানে এই পর্যন্ত তো আছে, আমি করলাম, এই যে হয়ে গেল এই পর্যন্ত, দেখ এটা তো ঠিকই আছে। তা দেখ 5 আর কমন নিলাম, 5 আর কমন নিলে এখানে 5 5 25, 5 আর একটা আর স্কোয়ার ছিল, মানে দুটো আর গুণ ছিল, একটা আর থাকলো, ওই জন্য 5 আর কমন নিলে এখানে প্রথমটার থেকে 5 আরই পড়ে থাকলো, প্লাস এখানে 280 আর ছিল, দেখ আর তো আমি নিয়ে নিয়েছি এখান থেকে, তাহলে আটটার এখানে থাকবে না। তাহলে এখন আমি 280কে 5 দিয়ে ভাগ করলে যা থাকে সেটাই পড়ে থাকবে। 280কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 5 25, আর 3 নামলো, পরে 0টা নামলো, 5 6 30, তাই 56। আচ্ছা, মাইনাস এখানে আবার 21 কমন নিয়ে, যেটাও আমার বুঝতে হবে, আবার 21 কমন নিয়েছে, কমন নিলে এখানে থাকে আমার 5 21 105, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখ, এটা দেখ তুই তো এখানে এই দুটো জিনিস তো কমন নিস, এই 5 আর প্লাস 56, 5 আর প্লাস 56 কমন নিস, তাহলে তোর এখানে তোর 5 আর প্লাস 56 আনতে হবে। তাহলে দেখতে হবে এখানে তোর 5 আর প্লাস 56 আনতে হবে, মানে কি তোর এই জিনিসটাকে 5 আর দিয়ে ভাগ করলে যেটা হয় সেই সংখ্যাটাই তোর এখানে থাকবে। এটা হচ্ছে একটা বুদ্ধি। এইটা কমন নিয়ে তুই তো এই দুটো একসাথে লিখবি, তাহলে তোর এখানে 5 আর প্লাস 56 শিখেছে, মানে এখানেও তোর 5 আর প্লাস 56 নিতে হবে। তাহলে এখন এখানে প্রথমটা 5 আর হবে, মানে কি এইটাকে কিছু একটা দিয়ে ভাগ করে তোর 5 আর হবে, তার মানে কি তোর এই 5 আর এখানে যদি তোর হবেই, 105 আরকে 5 আর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা দিয়েই তোর এখানে কমন যাবে, এ হচ্ছে ব্যাপার। তাহলে -21 হলো, তো এখানে 5 আর প্লাস 56 হবে 0, এই দুটোকে একসাথে কমন নিলি, এই দুটো পড়ে থাকলো, 5 আর -21 হলো। এবার তো সোজা
এবার 5r সমান সমান 56 মানে -56, আর সমান সমান হবে তোর হচ্ছে এই দেখ, এই তাহলে দেখ এই যে 5r - 21 সমান 0, তার মানে 5r সমান 21, আর সমান 21/5 মানে 4/4.2। আচ্ছা, কিন্তু এইটা কিন্তু হবে না, কারণ দেখ ব্যাসার্ধ মাইনাস আসতে পারে না, এটা কিন্তু ব্যাসার্ধর আমার মাইনাস উত্তর চলে আসছে, এটা করার দরকার নেই। মানে এই যে মানে দশমিকে তোর প্রকাশ করার দরকার নেই, কারণ তুই যে আসলে তো সে দশমিকে আসবে, তাই না? মানে তোর ভ্যালুটা তোর আসবে হচ্ছে দশমিকে আসলেও মাইনাস চলে যাচ্ছে, কিন্তু ব্যাসার্ধ তো কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, এখানে তোর তাহলে ব্যাসার্ধ 4.2 সেমি, এই হলো। আচ্ছা, এবার তাহলে দেখ 13টা দেখ। আচ্ছা, 13টা এবার বলতে চাইছে যে যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, দেখ দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর একটা ধরলাম H1, একটা ধরলাম আমি হচ্ছে H2, ঠিক আছে? তাহলে তাদের উচ্চতার অনুপাত আমি যদি আমার 1:3 হয়, হলো, তাহলে আমার H1, তাহলে এখন 1:3 হয়, তাহলে আমি H1টাকে আমি ধরবো Y, আর এখানে H2টাকে ধরছে আমার 3Y, কোনো অসুবিধা নেই, ধরতেই পারে, ঠিক আছে? যেখানে ওয়াইটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক তুই ধরতে পারি, যেরকম হচ্ছে ভেদে বা অনুপাতের অঙ্ক করে যেমন তুই করে এসেছিস, অশূন্য যেখানে ওয়াইটা হচ্ছে নন জিরো, ঠিক আছে? যেখানে ওয়াইটা হচ্ছে আমার অশূন্য, নাহলে হবে না। এই আমি ইচ্ছে করছি এখানে কেউ ধরতে পারতাম, ঠিক আছে? বইয়ে যেহেতু ওয়াই করে দেওয়া আছে, তাই আমি তোর সুবিধা হবে তাই করেছি। এবার দেখ, এখন যদি দুটো তাদের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোর 3:, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোর 3:1। ও সরি দা, পাই আর স্কোয়ার, আচ্ছা 8টাকে তোর ধরেছে, ঠিক আছে ঠিক আছে। উচ্চতাকে তোর ধরেছে এক্স, শোন 1:3, উচ্চতাকে ধরেছে ওয়াই না ধরে এক্স, আর এটাকে 3x, ঠিক আছে? আচ্ছা, আবার ব্যাসার্ধের অনুপাত R1:R2, এটা তোর হচ্ছে 3:1, এই হলো। আচ্ছা, তাহলে আমি এখানে R1টাকে তাহলে ধরেছে 3y, দেখ, আর R2টাকে ধরেছে তোর y, হলো। এবার জাস্ট কী করবো, আমি দুটো শঙ্কুর আয়তনের অনুপাত তাহলে হবে, প্রথম শঙ্কুটার কত, পাই R1² H1, পরেরটা 1/3 পাই R2² H2, কারণ প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1, উচ্চতা এত, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ এত, উচ্চতা H2, তাহলে অসুবিধা নেই। 1/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে। R1 মানে আমি কত, 3y², তাহলে 3y² গুণ H1 হচ্ছে আমার তাহলে কত, এক্স। আচ্ছা, নিচে আমার তাহলে কত থাকছে, R2² মানে কত, R2 মানে হচ্ছে y², আর গুণ H2 হচ্ছে আমার 3x। আচ্ছা দেখ, আমি একটু করি, 3y² মানে 9y² ইন্টু এক্স, আর নিচে তোর হচ্ছে 3y² এক্স। দেখ এক্স কেটে গেলো, y² কেটে গেলো, ঠিক আছে? 9কে, আরে রে 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 রে, এই দেখ দুটো শঙ্কুর তাহলে আয়তন অনুপাত কত হবে, 1/3 পাই R1² H1 আর পাই R2² H2। তাহলে দেখ এখন 1/3 কেটে গেলো, পাই কেটে গেলো। R1 মানে কত, আমরা 3y আগে পেয়েছি, ইন্টু H1 হচ্ছে এক্স, এইগুলো তাহলে বসিয়ে দিলাম। এবার দেখ, তাহলে আমি এটা কেটে 9y² আমার আসলো, নিচে আসলো আমার 3y² এক্স কেটে গেলো, y² কেটে গেলো, 9কে 3 দিয়ে কাটলাম, 3×3 = 9, তাহলে আমার হলো 3 মানে 3/1 হয়, একটা মানে হচ্ছে আবার 3:1, তার মানে আয়তন অনুপাত হচ্ছে 3:1, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে তোর 14 দাগেরটাও তোর হচ্ছে ঠিক একদম একই অঙ্ক। এবার 14টা বলছে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, শঙ্কুদের আয়তন অনুপাত, একই অঙ্ক। তো এই অঙ্কটা তো নিজের চেষ্টা করিস, করে দেখে হয়ে গেলে কিন্তু খুব ভালো, ঠিক আছে? যদি উচ্চতার অনুপাত আমি ধরলাম H1:H2, 2:3, তাহলে আমি ধরলাম H1 = 2x আর H2 = 3x। আচ্ছা, আর ব্যাসার্ধের অনুপাত R1:R2 = 3:5, হলো। তাহলে আমি R1 ধরলাম আমার 3y, আর R2 ধরলাম আমি হচ্ছে 5y। আরে ছাতা, এবার আয়তন অনুপাত 1/3 পাই আর R1² H1 আর 1/3 পাই R2² H2, 1/3 কাটবে, পাই কাটবে, তাহলে R1 হচ্ছে তো 3y² ছিল, ঠিক আছে, ইন্টু H1 তোর কথা হচ্ছে 2x, আর এখানে তোর R2² হচ্ছে তোর 5y² ছিল, ইন্টু তোর H2 হচ্ছে তোর 3x ছিল। তাহলে আমি এবার করবো এটা 9y² ইন্টু 2x, আর এটা তোর 25y² ইন্টু 3x। আচ্ছা, তাহলে দেখ শোন, এক্স আর এক্স কেটে গেলো, y² কাটলো, 9কে 3 দিয়ে কাটলাম, 3×3 = 9, ওপরে তাহলে হলো আমার 6 বাই, ঠিক আছে, আমার হচ্ছে তাহলে 6/25,
6/25 মানে 6:25, এই হচ্ছে অনুপাত। এই ঠিক আছে। আরেকটা অঙ্ক শুধু আছে 15 যে প্রয়োগটা, ঠিক আছে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে এত টাকা মূল্যের একটি ত্রিপল লাগে 1 বর্গমিটার। ত্রিপলের মূল্য যদি 250 টাকা হয় তাহলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করি এবং তাঁবুতে কত লিটার বায়ু আছে হিসেব করে দিই। দেখ, এটা আমি আর পড়াচ্ছি না, অনেক সময় লেগে যাবে, একটু বড় অঙ্ক আছে। এইটা আমি এখান থেকে বই থেকেই বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখ, লম্ববৃত্তাকার, তাহলে এখন তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ 8 মিটার, উচ্চতা ধরে নিলাম, তির্যক উচ্চতা L মিটার ধরে নিলাম, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাঁবুটা কেমন হয়, একটা মনে কর তুই একটা জঙ্গলে গেছিস, তাঁবু বা ট্যান্ট বেঁধেছিস, সে বলে না, ওটা হয় একটা শঙ্কুর মতোই দেখতে হয় একদম। ওই জন্য তার ভূমিতলের ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা ধরে নিল RHL মিটার। এবার তোর ক্ষেত্রফল তো বলে দিয়ে রয়েছে। এবার আমার লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা কী বুঝবো, মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এত, ঠিক আছে। তাহলে এখন আমার এটা হচ্ছে তোর ভূমিতলের ক্ষেত্রফল। ও শোন, ভূমিতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোর পাই আর স্কোয়ার। ভূমিতলটা কি, বৃত্তাকার তল, বৃত্তাকার তলের তোর হচ্ছে ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 22/7 × R স্কোয়ার সমান 13.86। এখান থেকে তোর 8টা তাহলে তো বেরিয়ে যায়। আমি এই শুধু এইগুলো করছি, এইগুলো শুধু ক্যালকুলেট করছি, ঠিক আছে। এবার তাহলে শোন, R স্কোয়ার এত হলো। তাহলে এখানে আমার তোর কত হলো, 22/7। তাহলে R স্কোয়ার তাহলে তোর কত থাকছে, R স্কোয়ার তাহলে তোর থাকবে 13.86 বাই তোর 22 ইন্টু ওপরে তোর থাকবে 7। এই গুণগুলো একটু বড় হয়ে যাবে, এই জন্য একটু হচ্ছে, শোন, কিছু অসুবিধা নেই। এটাকেও নিশ্চয়ই দেখ, 22কে নিশ্চয়ই 11 দিয়ে কাটা যাচ্ছে, মানে এটাকেও নিশ্চয়ই 11 দিয়ে কাটা যাবে, নাহলে হবে না। 11 দেখি আমি, 28, 11 দুগুণে 22, হ্যাঁ যাবে। 11 দুগুণে 22, এটাকে 11 দেখ, 2 বিয়োগফল আসলো, পরে 8 নামলো 28। আচ্ছা, এবার 2 দিয়ে গেল, ঠিক আছে, 22 আর 66, 6 × 66 হলো। এটাকে আবার 2 দিয়ে কাটা যাবে, 6 63 হলো। আচ্ছা, 63 × 7/100। দেখ, 7 × 63 করলে হয় 3 × 7 = 21, হাতে 2, 6 × 7 = 42, হাতে 2 থাকলো 44, আর নিচে হচ্ছে 100। দুটো আগে দশমিক হবে, 4.41 হলো, ঠিক আছে। তাহলে আর এর মানটা আমার হলো, তাহলে এখানে আমার 4.41, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে এত টাকা যদি ত্রিপলের পরিমাণ হচ্ছে আমার এত বর্গমিটার, এটা কেন বলতো, তা প্রতি বর্গমিটারে এত টাকা, তাহলে আমার যে মোট ক্ষেত্রফলটা আমার কত, দাঁড়া, এবার আমি বলি শোন, প্রতি বর্গমিটার খরচা হচ্ছে মানে এত। দেখ, একটা ত্রিপলটাকে আমার তোর করতে, মানে বানাতে, ওই যে তারপর যে ত্রিপল, প্রতি বর্গমিটারে 250 টাকা খরচা হয়েছে। আচ্ছা, মোট খরচা বলে দিয়েছে, তাহলে ত্রিপলের তোর ক্ষেত্রফলটা কত, শোন, তোর যদি ত্রিপলের ক্ষেত্রফল বলে দিত আর প্রতি বর্গমিটারে এত টাকা খরচা হতো, তাহলে ওই ক্ষেত্রফলের সাথে 250 টাকা গুণ করে যেটা হতো সেটা হচ্ছে তোর ওই ত্রিপলটা তৈরি করতে মোট খরচ। এখন তোর উল্টো করে দেখ, খরচ বলেছে আর প্রতি বর্গমিটারে তোর মানে মোট খরচ আর প্রতি বর্গমিটারে খরচ বলে দেওয়া রয়েছে। সেখান থেকে তোর ওই যে কতটা পরিমাণ তোর ক্ষেত্রফল তাঁবুর বার করতে গেলে তোর মোট খরচকে তোর প্রতি বর্গমিটারের খরচকে দিয়ে ভাগ করতে হয়, তাহলে তুই ওই তাঁবুর ক্ষেত্রফলটা পেয়ে যাবি, ঠিক আছে। তাঁবুর ক্ষেত্রফল মানে হচ্ছে তোর 500 তলের ক্ষেত্রফলটা পেয়ে যাবি। তাহলে দেখ, এখন 5775/250, ঠিক আছে, এইটাকে তুই ভাগ করে তোর 23.1 এসছে। তাহলে এটা আমি একটু করি, কী করে 23.1 এসছে, ঠিক আছে, এটা হয়তো বুঝতে অসুবিধা হবে। 5775 বাই হচ্ছে তোর 250। আচ্ছা দেখ, দুটোকে কিন্তু 5 দিয়ে কাটা যাবে, কারণ এখানে 5 আছে, এককের অঙ্কের 0 আছে। তাহলে 5 5 তাহলে 50 হলো, আর এটা হচ্ছে তোর 5 একে 5, 5 একে 5, 5 5 25, আবার 5 5 25। আবার এটাকে দেখো, আবার 5 দিয়ে কাটা যাবে, 5 দুগুণ 5 10কে 50, 5 দুগুণ 10, 3 5 15, 5 একে 5। তাহলে এটা হবে এই দেখ 23.1 হলো। 231/10 ছিল, 23.1 হলো। আর দেখ, এইটাই হচ্ছে তোর 500 তলের ক্ষেত্রফল, ঠিক আছে, পাই আর এল। এইটা সমান সমান 23.1। এখান থেকে তুই হচ্ছে এল বার করবি, ঠিক আছে, 22/7 × 21/10 × এল সমান সমান 23.1, ঠিক আছে। তাহলে এখন দেখ, কেন বলতো, পাই মান বসিয়েছে, আর এর মান তুই হচ্ছে পেয়েছিস কত ছিল, আর এর মান 2.1 ছিল, কারণ এটা তো হচ্ছে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 এখানে বলেও দিয়েছে, হয়ে গেল। সমপ্রকৃতির এত টাকা হলে কতটা পরিমাণে আছে, আর সমান সমান বেরিয়েছে 4 পয়েন্ট, ও সরি দাঁড়া, আর সমান সমান তোর হচ্ছে 2.1 আসবে, কারণ 4.41, ঠিক আছে, এটা তো তোর আর স্কোয়ার ছিল, অতএব এটা তোর আর স্কোয়ার, শোন এটা আর স্কোয়ার। তাহলে এখন আর সমান সমান এটাকে যদি তুই রুট করিস তাহলে 2.1 আসবে, ঠিক আছে। 441 বর্গ করবি, ঠিক আছে, 400। আচ্ছা, এই অঙ্কটা তুই দরকার আমি আসলে বুঝিয়ে দেবো, ঠিক আছে, অত করতে হবে না।
আসলে বুঝিয়ে দেবো, কিন্তু বিশেষ করে এই 12 আর 15 দাগের অঙ্কটা, ঠিক আছে? একটু সামনে বোঝালে সুবিধা হবে।